হাই ফ্রেন্ডস, মহুয়াজ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও তোমাদের কৃপা এবং ভালোবাসায় খুব ভালো আছি। আমার ব্যালকনি বাগানের এই ছোট্ট গোলাপ গাছটা হচ্ছে নতুন অতিথি। একে দিয়ে শুরু করলাম আজকের ব্লগ। আজকে যেদিনের ভিডিওটা পোস্ট করছি সেদিন থেকে ছিল অনেকদিন আগের ভিডিও এটা, কিন্তু আমার পোস্ট করতে লেট হয়ে গেছে। তার একটাই কারণ, আমি বিভিন্ন কাজের মাঝে একটু ভুলে গিয়েছিলাম। যাই হোক, আজকে তোমাদের সাথে শেয়ার করছি জগদ্ধাত্রী পুজোর দিন সন্ধ্যেবেলাটা আমার ঠিক কেমন কেটেছিল। তো সেদিনকে আমার একটা প্রোগ্রাম ছিল, তা প্রথমেই গিয়েছিলাম সেখানে। সেই প্রোগ্রামের ওখানে কিন্তু এই জগদ্ধাত্রী ঠাকুরটা দেখলাম, ভীষণ সুন্দর লাগছিল। এখানে বেশ কয়েকটা ফটো আগে তুলে নিলাম। তারপরে দেখো, যেই স্টেজে আমাদের পারফর্ম করার কথা ছিল, অর্থাৎ গানের প্রোগ্রাম, সেই স্টেজটাও তখন ফাঁকা ছিল, যেহেতু উদ্বোধনী সঙ্গীত আমাদের। তো আমরাই ওখানে গিয়ে প্রথম উদ্বোধন করবো। তারপরে আমরা স্টেজে উঠে পড়লাম। এটা ছিল বাগুইহাটি ধূপকাঠি সংঘ, বাগুইহাটি দক্ষিণ পাড়া। তো সেখানে গিয়ে যে যার পজিশন নিয়ে নিলাম। তারপরে স্যার বক্তৃতা দিলেন খানিক্ষণ, তারপরে শঙ্খ বাজিয়ে আমাদের প্রোগ্রাম শুরু হলো। আর একে একে সকলের গানগুলো শুনো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। পরপর শুনলে কিন্তু আমার গানও তোমরা শুনতে পাবে। আর যেহেতু অনুষ্ঠানটা ছিল জগদ্ধাত্রী পুজোর উপলক্ষে, তার জগদ্ধাত্রী ঠাকুর যেহেতু মা দুর্গারই একটা রূপ, তাই আমরা এখানে কিন্তু আগমনী গানই পরিবেশন করেছি। ধূপকাঠি সংঘকে ধন্যবাদ জানাই, ধূপকাঠি সংঘের সকল সদস্যগণকে। চক্রধারিণী, আবার তিনি লক্ষ্মী রূপা, আমাদের পুষ্টি ও পুষ্টি বিধান করেন। প্রোগ্রাম শেষ করার পর ওখানকার লোকেরা ভীষণ প্রশংসা করেছিল আমাদের। যাই হোক, ওখান থেকে ফেরার পথে আমরা কিন্তু আরও একটা জগদ্ধাত্রী ঠাকুর দেখেছিলাম এবং সেখানেও কয়েকটা ফটো তুলেছিলাম। আর সবশেষে আমার ছাত্রীর কাছ থেকে পাওয়া আমার জগদ্ধাত্রী পুজোর একটা গিফটও তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, সম্পূর্ণ ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে দেবো। দেখা যাচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।